বহু বছর আগের কথা। মিশরের মাটিতে তখন এক অহংকারী রাজার শাসন চলছিল। তার নাম ফেরাউন, রামেসিস দ্বিতীয়। তার প্রাসাদ ছিল সোনায় মোড়া, সৈন্যবাহিনী ছিল অগণিত, আর ক্ষমতা ছিল আকাশ ছোঁয়া। কিন্তু ক্ষমতা পেয়ে ফেরাউনের মাথা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। একদিন সে তার দরবারের সমস্ত মন্ত্রী, সেনাপতি আর প্রজাদের ডাকল। তারপর উঁচু সিংহাসনে বসে গর্জন করে বলল, আমি তোমাদের সর্বোচ্চ খোদা, আমার চেয়ে বড় আর কেউ নেই, আমাকে সিজদা করো। সূরা নাজিয়াত ২৪। পুরো দরবার থরথর করে কাঁপছিল। কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না। সবাই মাথা নত করে ফেরাউনকে সিজদা দিল। ফেরাউনের প্রধান উপদেষ্টা ছিল হামান, আর সবচেয়ে ধনী ব্যক্তি ছিল কারুন, যার ঘরে এত সোনা ছিল যে তার চাবির বোঝা বহন করতে কয়েকজন শক্তিশালী মানুষ লাগত। এই তিনজন মিলে মিশরে এক জুলুমের রাজত্ব কায়েম করেছিল। মিশরে তখন বনি ইসরাইল নামে একটি জাতি বাস করত। তারা ছিল ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। ফেরাউন তাদের দাস বানিয়ে রেখেছিল। ভারী পাথর বহন, খাল কাটা, প্রাসাদ নির্মাণ, সব কঠিন কাজ এই মজলুম মানুষগুলো করত। একদিন ফেরাউনের জ্যোতিষীরা এসে বলল, হে রাজা, বনি ইসরাইলের ঘরে একটি ছেলে জন্ম নেবে যে তোমার রাজত্ব ধ্বংস করে দেবে। ফেরাউন রাগে কাঁপতে কাঁপতে আদেশ দিল। মা শিশুকে দেখে আনন্দে কাঁদলেন, আবার ভয়েও কাঁদলেন। এই শিশুকে যদি ফেরাউনের সৈন্যরা দেখে ফেলে? তখন আল্লাহ তাআলা সেই মায়ের মনে ইলহাম পাঠালেন, ভয় পেও না, শিশুকে একটি বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দাও, আমি তাকে ফিরিয়ে দেব এবং তাকে নবী বানাব। সূরা তহা ৩৮-৩৯। মা কাঁপতে কাঁপতে শিশুকে একটি কাঠের বাক্সে শুইয়ে বুকে চেপে একবার চুমু খেয়ে নীল নদের ঢেউয়ে ভাসিয়ে দিলেন। বাক্সটি ভেসে চলল, আর ভেসে গিয়ে পৌঁছালো কোথায় জানেন? সরাসরি ফেরাউনের প্রাসাদের ঘাটি। ফেরাউনের স্ত্রী আসিয়া বিবি বাক্সটি দেখতে পেলেন, খুললেন। ভেতরে দেখলেন এক অপূর্ব সুন্দর শিশু। তার দিকে তাকিয়ে আসিয়ার বুকটা ভরে গেল মমতায়। তিনি ফেরাউনকে বললেন, এই শিশু আমাদের চোখের শীতলতা, একে মেরো না, হয়তো সে আমাদের কাজে লাগবে। ফেরাউন রাজি হল, কিন্তু শিশু কারো বুকের দুধ খাচ্ছিল না। তখন মুসার বোন দূর থেকে সব দেখছিল। সে এগিয়ে এসে বলল, আমি একজন দুধমাকে চিনি, যার দুধই শিশু খাবে। এভাবেই মুসার মা আবার তার ছেলেকে ফিরে পেলেন, ফেরাউনের প্রাসাদে, রাজকীয় মর্যাদায়। আল্লাহর কি অদ্ভুত কুদরত! একটু দূরে মুসা আলাইহিসসালাম দেখলেন দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের পশুগুলো পানি পাচ্ছে না, তারা ভিড়ের মধ্যে ঢুকতে পারছে না। মুসা আলাইহিসসালাম এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? মেয়েরা বলল, আমাদের বাবা বৃদ্ধ, তিনি আসতে পারেন না, আমরা সবার শেষে পানি তুলি। মুসা আলাইহিসসালাম তখনই কুয়ার কাছে গেলেন। শক্তিশালী হাতে পানি তুলে তাদের পশুগুলোকে পানি পান করালেন। তারপর একটি গাছের ছায়ায় বসে দোয়া করলেন, হে আমার রব, তুমি আমার উপর যে কল্যাণ নাজিল করবে, আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস ২৪। কিছুক্ষণ পরেই সেই মেয়েদের একজন লজ্জায় মাথা নিচু করে হেঁটে আসছে। এসে বলল, আমার বাবা আপনাকে ডেকেছেন, আপনি আমাদের যে উপকার করেছেন তার প্রতিদান দিতে চান। মুসা আলাইহিসসালাম বৃদ্ধের ঘরে গেলেন। সেই বৃদ্ধ ছিলেন আল্লাহর নবী শুআইব আলাইহিসসালাম। শুআইব আলাইহিসসালাম মুসার পুরো ঘটনা শুনলেন। তারপর বললেন, ভয় পেও না, তুমি জালিম সম্প্রদায়ের হাত থেকে মুক্তি পেয়ে গেছ। তার মেয়ে তখন বাবাকে বলল, আব্বা, এই লোকটিকে কাজে রাখুন, সে শক্তিশালী এবং আমানতদার। শুআইব আলাইহিসসালাম মুসাকে বললেন, আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই। শর্ত হল, তুমি ৮ বছর আমার কাছে কাজ করবে, আর যদি ১০ বছর করো সেটা তোমার ইচ্ছা। মুসা আলাইহিসসালাম রাজি হলেন। এভাবে আল্লাহর এক মহান নবী, যিনি একদিন রাজপ্রাসাদী ছিলেন, এখন মাঠে বকরি চড়ান, পরিশ্রম করেন, সৎভাবে জীবনযাপন করেন। ১০ বছর পূর্ণ হল। মুসা আলাইহিসসালাম স্ত্রী নিয়ে রওনা দিলেন। তুর পাহাড়ে আগুন, নবুয়াত লাভ। পথে এক রাতে তুর পাহাড়ের কাছে মুসা আলাইহিসসালাম দেখলেন দূরে আগুনের আলো। স্ত্রীকে বললেন, তুমি এখানে থাকো, আমি আগুন দেখতে যাচ্ছি,
হয়তো কিছু খবর বা আগুনের একটি কুচি নিয়ে আসতে পারব। কাছে গেলেন, হঠাৎ ডাক এলো, হে মূসা, আমিই আল্লাহ, সারা জগতের রব। সূরা কাসাস ৩০। মূসা আলাইহিসালাম কাঁপতে লাগলেন। আল্লাহ তাআলা তাঁকে নবী মনোনীত করলেন। হাতের লাঠি ছুঁড়ে দিতে বললেন, সেটা সাপ হয়ে গেল। বুকে হাত দিয়ে বের করতে বললেন, হাত ঝলমলে সাদা আলো হয়ে গেল। আল্লাহ আদেশ দিলেন, যাও মিশরে, ফিরাউনের কাছে আমার বাণী পৌঁছাও। ফেরাউনের দরবারে মূসা আলাইহিসাল্লাম। মূসা আলাইহিসাল্লাম ভাই হারুন আলাইহিসাল্লামকে নিয়ে ফেরাউনের দরবারে হাজির হলেন। বললেন, হে ফেরাউন, আমি সারা জগতের রবের রাসূল, বনী ইসরাইলকে মুক্তি দাও। ফেরাউন হাসল, আমরা কি তোমাকে শিশু থেকে লালন পালন করিনি? তুমি এখন আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছ? মূসা আলাইহিসাল্লাম বললেন, সেটা তোমার উপকার ছিল না, আল্লাহর পরিকল্পনা ছিল। ফেরাউন বলল, তাহলে প্রমাণ দেখাও। মূসা আলাইহিসাল্লাম লাঠি ছুড়লেন, বিশাল সাপ হয়ে গেল। হাত বের করলেন, ঝলমল আলো। ফেরাউন ভয় পেয়ে গেল, কিন্তু অহংকার ছাড়ল না। দেশের সেরা জাদুকরদের ডাকল। বিশাল প্রতিযোগিতা হল। জাদুকররা তাদের লাঠি ও দড়ি ছুড়ল, মাটিতে সাপের মতো নড়তে লাগল। কিন্তু মূসা আলাইহিসাল্লামের লাঠি সত্যিকারের সাপ হয়ে সব গিলে ফেলল। জাদুকররা বুঝল, এটা জাদু নয়, এটা সত্য। তারা সাথে সাথে সিজদায় পড়ে গেল। আমরা মূসা ও হারুনের রবের উপর ঈমান আনলাম। ফেরাউন ক্রোধে অন্ধ হয়ে গেল। গজব ও নীল নদবার। ফেরাউন না মানায় আল্লাহ একের পর এক গজব পাঠালেন। বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্ত। প্রতিবার ফেরাউন বলতো, মূসা, তোমার রবকে বলো এই বিপদ সরাতে, আমি বনী ইসরাইলকে ছেড়ে দেব। আর বিপদ গেলেই আবার অস্বীকার করত। শেষে আল্লাহ আদেশ দিলেন, রাতের অন্ধকারে বনী ইসরাইলকে নিয়ে বের হয়ে যাও। মূসা আলাইহিসাল্লাম লক্ষ লক্ষ মানুষ নিয়ে রাতে মিশর ছাড়লেন। ভোরে ফেরাউন জানতে পেরে পুরো সেনাবাহিনী নিয়ে তাড়া করল। সামনে লোহিত সাগর, পেছনে ফেরাউনের বিশাল সেনাবাহিনী। বনী ইসরাইল চিৎকার করে উঠল, আমরা শেষ হয়ে গেলাম। মূসা আলাইহিসাল্লাম শান্তভাবে বললেন, কখনো না, আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। আল্লাহর আদেশে মূসা আলাইহিসাল্লাম লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। বিশাল সমুদ্র দুই ভাগ হয়ে গেল, মাঝে শুকনো রাস্তা বেরিয়ে এলো। বনী ইসরাইল পার হয়ে গেল। ফেরাউন সেনাবাহিনী নিয়ে সেই পথে ঢুকল। আর ঠিক তখনই দুই দিক থেকে সমুদ্রের ঢেউ এসে সব ডুবিয়ে দিল। ফেরাউন ডুবতে ডুবতে বলল, আমি ঈমান আনলাম, বনী ইসরাইলের রব ছাড়া কোনো উপাস্য নেই। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ বললেন, আজ আমি তোমার দেহ রক্ষা করব, যাতে তুমি